ছেলের বিয়ের আগে আমার নিজের দিদি বলল, গোপা, চাকরি করা মেয়ের সাথে ছেলের বিয়ে একদম দিস না, চাকরি করা মেয়েগুলো একদম ভালো হয় না। তুই কি ভাবছিস ওই মেয়ে সংসার করবে? ওই সাজগোজ করে বেড়াবে, কোমর দুলিয়ে দুলিয়ে অফিস যাবে, বর থাকতেও অফিসে বসে অন্য ছেলের সাথে প্রেম করবে? ভাবলাম হতেও পারে। আমার দিদি তো তাই মুখের ওপরে কিছু বলল না। কথাটা শুনে নিজের মধ্যেই রেখে দিলাম। ছেলের বিয়ে কিন্তু চাকরি করা মেয়ের সাথেই দিলাম। আমার বিশ্বাস হয় না চাকরি করা মেয়েরা খারাপ হয়। যদি হয় তাহলে নিজের চোখে না হয় দেখব। ছেলের বিয়েতে এসে ওই দিদি বলল, চাকরি করা মেয়ের সাথে তাহলে ছেলের বিয়েই দিলি? দেখিস তোর অবস্থা কি হয়। আমি বলেছিলাম, দেখি না কি হয়। বিয়ের 2 মাস কেটে গেছে। আমার ছেলে আর বৌমা দুজনেই চাকরি করে। ওরা অফিসে বেরিয়ে গেলে আমি দুপুর টাইমটা ফ্রি, কোনো কাজ থাকে না, তাই গল্পের বই পড়ি। আমাদের প্রতিবেশিনী মালিনীদি দুপুরবেলা একদিন বাড়িতে এলো। আমি গল্পের বই পড়ছি দেখে মালিনীদি বলল, গোপাদি, তুই সিরিয়াল দেখিস না? বললাম, সিরিয়াল দেখি না, আমার বৌমা গল্পের বই এনে দিয়েছে, তাই ওইগুলো পড়ি। রোজ নতুন নতুন গল্প, নতুন নতুন স্বরে। ওই এক ঘেয়েমি সিরিয়াল কি আর দেখবো? সিরিয়াল মানে তো ওই একজন মানুষ 3টে করে বিয়ে। মালিনীদি হেসে বলল, আমি ঠিকই ধরেছি, তোমার ছেলের বউ তো ভীষণ চালাক মেয়ে। একেই বলে টাকা বাঁচানো। তুমি সিরিয়াল দেখো মানে প্রতি মাসে টিভির পিছনে খরচ, ইলেকট্রিক বিল বাড়ানো, এইসব বাজে খরচ হবে তো, তাই ওই জন্যই 100 টাকা বই কিনে দিল, মাসে কিছু টাকা হলেও তো বাঁচবে। মালিনীদির কথাগুলো জাস্ট শুনেছিলাম। তারপর মালিনীদি চলে যেতেই আমি ভাবলাম, সত্যি কি তাই? বুঝে দেখলাম, ঠিক তো বলে গেল না। টিভি থাকার জন্য মাসে যে খরচাটা হয় সেটা তো বন্ধ করে দেয়নি। একটা বই পড়া শেষ হলে বরং আর একটা বই কিনে নিয়ে এসে দেয় আমার বৌমা। বুঝলাম মনের শান্তি উড়িয়ে দেওয়ার জন্য এই কথাগুলো যথেষ্ট। বিয়ের পর প্রথম বৌমার জন্মদিন। আমার ছেলে বলল, রিয়ার জন্মদিন পালন করব। রিয়া মানে আমার বৌমা। আমার ছোট ননদ শুনে বলল, আমাদের বাড়িতে মেয়েদের জন্মদিন পালন করা হয় না, অমঙ্গল হয়। কথাটা শুনে আমি বুঝতে পারছিলাম না কি বলবো। তারপর ভাবলাম, দেখি না কি হয়। আমি নিজেই পায়েস রান্না করলাম। দিব্যি হই হুল্লোড় করে কেটে গেল, বরং মনটা আনন্দে নতুন স্বাদ পেল। কোনো অমঙ্গল হয়নি। তার কিছুদিন পরেই ছেলে আর বৌমা আমার জন্মদিন পালন করলো বাড়িতে। যাদের হাট বসালো, আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করলো। অনেকেই এসেছিল। কেউ আবার কানাকানি করে বলেও গেল, টাকা থাকলে যা হয় আর কি, এসব না করে গরিব লোকদের কিছু দান করতেও তো পারো। বুঝলাম মানুষ সব কিছুতেই বাঁকা চোখে দেখে। একদিন আমার ছোট বোন ওর ছেলের বৌমাকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে এলো। ততদিনে আমার ছেলের বিয়ের 1 বছর কেটে গেছে। সকালবেলায় রান্নাটা আমি করি। ছেলে বৌমা দুজনেই অফিসে বেরায়। সকালে অফিস যাওয়ার তাড়া থাকে। আমি রান্না করেছি দেখে আমার বোন বলল, দিদি, তুই রান্না করছিস আর ছেলের বউ পড়ে পড়ে ঘুমোচ্ছে, একটা রান্না লোক রাখতে পারো তো? এই বয়সে তোকে দিয়ে কাজ করায়? এখনকার মেয়েরা খুব চালাক। আমার বৌমা তো সব নিজের হাতেই করে। আমি এখন পায়ের উপরে পা তুলে বসে থাকি। তারপর থেকে আমি মুখ খুলতে শুরু করলাম। আমার বোনকে বললাম, জানিস ওই বদ অভ্যাসটা আমারও ছিল, আমি ছেড়ে দিয়েছি। নিজেকে ভালো রাখতে গেলে নিজেকে আগে দিতে হবে। আমি যদি কিছু না দিই তাহলে কিছুই পাবো না। দেখ কতদিন পায়ের ওপরে পা তুলে বসে থাকতে পারিস। আমার বোন তখন আমার মুখের দিকে হাঁ করে তাকিয়েছিল। আমার থেকে ওই রকম একটা উত্তর পেয়ে আর কিছুই বলেনি। আসলে আমি এক সময় স্বার্থপরের মতো মেন্টালিটি নিয়ে চলতাম। বিয়ের পর যখন শ্বশুর বাড়িতে এলাম তখন বাড়িতে আমি, আমার বর, শাশুড়ি
আর একমাত্র দেওর ননদদের তখন বিয়ে হয়ে গেছে। আমার বিয়ের 1 বছর পর দেওরের বিয়ে হলো। দেওরের বিয়ে করে বউ নিয়ে চলে গেল কর্মস্থলে। সেখানে জায়গায় কিনে বাড়ি করেও ফেললো। কিছু দিনের মধ্যে শাশুড়ি থেকে গেল আমাদের কাছে। আমরা ছেলে হওয়া কিছু দিন পরেই শাশুড়ি অসুস্থ হয়ে পড়ে। সেভাবে আর কিছু করতে পারতাম না। শাশুড়ির সেবা শুশ্রূষা আমাকে করতে হবে দেখে আমি আমার হাজবেন্ডকে বললাম, আমি কোনো কিছুই করতে পারবো না। আমার হাজবেন্ড বলল, তোমার ইচ্ছে হলে করো, না হলে না করো, আমি তোমায় জোর করতে পারি না। আমার তো মা, তাই আমাকেই করতে হবে। আমি দেখতাম আমার হাজবেন্ড মায়ের জন্য সবকিছু করতো, এতে আমার খারাপ লাগতো। আমি ওকে বলতাম, তুমি কি একাই ছেলে? ছোট ছেলে তো আছে, সেও তো মাকে নিয়ে গিয়ে রাখতে পারে, সম্পত্তির তো ভাগ সেও নেবে, তাহলে মায়ের জন্য কিছু করবে না কেন? আমার কথা শুনে আমাকে বলল, কে করলো সেই বিষয়ে আমি কাউকে অভিযোগ করতে চাই না। আমি আমার কর্তব্য করেছি কিনা সেটাই হলো কথা। বললাম, সব কর্তব্য কি তোমার? আমার এমন কথা শুনে আমার কাছে বসিয়ে আমার হাজবেন্ড বলল, গোপা, একটা কথা মন দিয়ে শোনো। আমি আমার মায়ের জন্য করছি, তা তোমার ভালোর জন্য। একসময় মায়ের জায়গা তুমি আমি দুজনেই আসবো। আমাদের ছেলে আমাদের থেকে শিখবে বলেই তো ও এটা দেখে বড় হোক, ওর বাবা মায়ের জন্য কি করেছে, ভবিষ্যতে ছেলেও কিন্তু সেভাবে করবে। আমাদের জন্য ছেলেকে ডাক্তার বানাবে, শিল্পী বানাবে, কিন্তু তার আগে তো মানুষ বানাতে হবে। মানুষ হবার শিক্ষা যদি আমরা দিতেই না পারি, তাহলে অনেক খারাপ দিন দেখতে হবে আমাদের। কেন জানি না এই কথাটা আমার মনের মধ্যে দারুণভাবে গেঁথে গেল। সত্যি তো, আমি যদি কিছুই না করি, আগামী দিনে আমিও তো কিছু পাবো না। পরিবারের শিক্ষাতেই তো ছেলে মেয়ে বড় হয়। নিজেকে শুধরে নিলাম, না দিলে কিছুই পাওয়া যায় না। শেষ কয়েকটা বছর যদি বেশি দিন করতে পারিনি, তবুও শাশুড়ির সেবা করেছি। যে দিনগুলো করতে পারিনি, সেই দিনগুলো না করতে পারার আক্ষেপ ছিল। এখন সেটা করি আমার বৌমার জন্য। তাই এখন ভাবি, আমি যদি পায়ের ওপরে পা তুলে বসে থাকি, তাহলে সেটা ভালো দেখায় না। বৌমার থেকে আশা করার আগে আমাকে ভাবতে হবে আমি বৌমাকে কি দিয়েছি। বৌমা আমার থেকে অনেক ছোট, ওর থেকে অনেক আগে আমি পৃথিবীতে এসেছি, অভিজ্ঞতা অনেক বেশি আমার। বড় গাছের ছায়া ছোট গাছটা একদিন বড় হয়ে যাবে, সেদিন সে ফুল ফল ঠিক দেবে। তাই তার আগে মাথার ওপরে বড় ছাতা হয়ে আমাকেই থাকতে হবে। ছেলের বিয়ে হয়েছে 3 বছর। ছেলে বৌমাকে নিয়ে বেশ ভালো আছি। বৌমাও চাকরি করছে, সুন্দর করে সবকিছু বজায় রেখেছে। এখন আমাদের সংসার সুখের। আমার হাজবেন্ড ওই কথাটা যে কত বড় সত্যি সেটা এখন বুঝি। আমার ছেলে যেভাবে আমার প্রতিদিন দায়িত্ব পালন করে, আমি তো তাই ভাবি, এই পৃথিবী হলো বড় আয়না, যে যেমন দেখাবে তেমনি দেখতে হবে। জীবন ভালো করে চলতে গেলে, নিজেরা ভালোভাবে থাকতে গেলে বাইরের লোকের কথা কান দিলে চলবে না। আমরা ভালো থাকলে আমাদের কাছে লোকগুলো ভালো থাকে না। পজিটিভ কোনো বার্তা না দিয়ে সবেতেই নেগেটিভ কিছু খুঁজতে চেষ্টা করে। বাইরের লোকের কথা যদি কান দিতাম, তাহলে আজ যে এতটা ভালো আছি, এই ভালো থাকাটাও থাকতে পারতাম না। সংসার আমাদের, সংসার গড়ার দায়িত্ব আমাদের, কিন্তু সংসার ভেঙে বাইরের লোকের কথাতে এই সত্য আমি বুঝেছি। তাই ভালোবাসতে হলে নিজের ছেলের সাথে ছেলের বউকেও ভালোবাসতে হবে বেশি, কারণ তার হৃদয়ে ভালোবাসা না জমালে সে আদৌ বাসবে তো? ভালোবাসা এমনি এমনি পাওয়া যায় না, ভালোবাসা দিলেই তবেই ভালোবাসা মেলে। কলমে সরজিৎ, পাঠে অনিতা ভট্টাচার্য।